আসসালামু আলাইকুম। এখন দেশের রাজনীতিতে খুবই মার্কেট ভালো, এই যে তেলের রাজনীতি, তেল মারা রাজনীতি। গত 3 দিন থেকে যেভাবে তেল মারা শুরু হয়েছে রাজনীতিতে, এটা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এত তেল গত 17 বছরে শেখ হাসিনা কেউ মারেনি। যেটা গত পরশু দিন থেকে শুরু হয়েছে তেল মারা, গত বৃহস্পতিবার থেকে কালকে শুক্রবার, আজকে শনিবার, এই 3 দিন এত তেল মারছে, এটা অতীতে আর এই নজির নেই। এটাই এই প্রথম বাংলাদেশে এত তেল মারা। এই এত তেল বেড়ে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে আমাদের দেশের এই সংবাদ মাধ্যমগুলি। এবং এই সুশীল যারা আছে, তারা, এই যে বুদ্ধিজীবী, সো কল্ড কিছু বুদ্ধিজীবী আছে, এরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। শেখ হাসিনার ভুলগুলি কখনো তারা বলেনি, কারণ তাদের তাহলে স্বার্থ হাসিল হবে না, তাদের ব্যক্তি স্বার্থ রক্ষা হবে না, শেখ হাসিনা নাখোশ হবে, শেখ হাসিনার বিরাগ ভাজন হবে। এই জন্য কখনোই তারা শেখ হাসিনাকে, এই শেখ হাসিনার ভুল ত্রুটি যেগুলি ছিল শাসন আমলে করছে, যে অন্যায় অপরাধগুলি করছে, এগুলি সম্পর্কে বলে নাই। আরো উৎসাহ দিছে যেন শেখ হাসিনা ওই কাজগুলি দ্বিগুণ উৎসাহী করে, এবং তাই করছে। শেখ হাসিনাও দ্বিগুণ উৎসাহী করছে। চারিদিক থেকে সবাই বলতেছে আপনি যা করতেছেন সব ঠিক আছে, আপনার কোনো ভুল নেই, আপনার থেকে মহামানব আর বাংলাদেশে কেউ জন্ম নেয় নাই, আপনি একেবারে এক অদ্বিতীয় বাংলাদেশের যে মানুষটা, যার জীবনে কোনো ভুল ত্রুটি অন্যায় অপরাধ করেননি, আপনি সব সিদ্ধান্ত সঠিক, আপনার সব সিদ্ধান্ত একেবারে পুরোপুরি 100 ভাগে 100 ভাগ সঠিক আছে, আপনি চালিয়ে যান। এই জন্য শেখ হাসিনা একেবারে নির্দ্বিধায় নির্বিঘ্নে চালিয়ে গেছে গুম, খুন, ক্রস ফায়ার, দুর্নীতি, ব্যাপক দুর্নীতি, বিদেশে বেগম পাড়া। এক সাইফুজ্জামান জাভেদে প্রায় 500 বাড়ির মালিক, কল্পনা করতে পারেন? একটা এরিয়া যদি 500 বাড়ি থাকে, ওটাতে এক পাড়া হয়েই গেছে, ওটারে তো জাভেদ পাড়া হয়ে গেছে। এইভাবে কানাডায় শুধু বেগম পাড়া গড়েনি, এত দুর্নীতি করছে তারা। এই শেখ হাসিনাকে তেল বেড়ে কয়েক দেশে বেগম পাড়া আছে, শুধু কানাডাটা আলোচনায় আসছে, আমেরিকাতে বেগম পাড়া হয়েছে, ইংল্যান্ডে বেগম পাড়া হয়েছে, অস্ট্রেলিয়াতে বেগম পাড়া হয়েছে, সিঙ্গাপুরে বেগম পাড়া হয়েছে, মালয়েশিয়াতে বেগম পাড়া হয়েছে, দুবাইতে বেগম পাড়া হয়েছে, ওগুলি আলোচনায় আসেনি। এখন শুরু করছে তারেক রহমানকে। গত বৃহস্পতিবারে তারেক রহমান যখন আসলো দেশে, তারপর থেকে, তার আগের দিন থেকে শুরু হয়েছে, আর বৃহস্পতিবার থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের তেলের মার্কেট অনেক উপরে উঠে গেছে, হাই গেছে। এখন তেলের লিটার হয়ে গেছে মানে 400-500 টাকা। কালকে মানে তেলই মার্কেটে পাওয়া যাবে না, এত তেল মারতেছে আমাদের দেশের মিডিয়াগুলি। এবং সেই আগের সেই সুবিধাভোগীগুলি নতুন রূপে এখন বিএনপিতে ঢুকছে। যেই ডেইলি স্টার, যেই প্রথম আলো, এই 111-এর নায়ক বলা হয় তাদেরকে, একের পর এক বিএনপির বিরুদ্ধে, তারেক জিয়ার বিরুদ্ধে সিরিজ প্রতিবেদন তৈরি করে গেছে। তারেক জিয়ার থেকে বড় অপরাধী কেউ নেই, তারেক জিয়ার থেকে বড় দুর্নীতিবাজ বাংলাদেশে কেউ নেই। তারেক জিয়া বাংলাদেশকে লুটপাট করে শেষ করে দিয়েছে। দুর্নীতিতে বিএনপি 3বার চ্যাম্পিয়ন হয়েছে তারেক জিয়ার কারণে। এরপরে এইভাবে ধারাবাহিকভাবে 5 বছর পর তারা সফল হয়েছে, 111 করছে। এটার মূল কারিগর মাহফুজ আনাম, মতিউর রহমান, এটা সবাই জানে। এবং তারা এক পর্যায়ে স্বীকারও করছে যে তখনকার এই প্রতিবেদনগুলি তারা তথ্যভিত্তিক দেয়নি, এটার জন্য তারা দুঃখিত। তারা সর্বনাশ করে পরে স্বীকার করছে, কিন্তু তারা এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে বিএনপি সরকারকে অস্থিতিশীল করার জন্য। সেই মাহফুজ, মতি সহ যত আগের খলনায়ক ছিল বিএনপির পতনের জন্য, এবং তারেক জিয়া রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য, বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার জন্য। ঠিক 24 সাল পর্যন্ত যারা শেখ হাসিনার তেল বেড়েছে, আজকে তারা বিএনপির তেল বাড়তেছে। এই তেলবাজদের কারণে আওয়ামী লীগের পতন ঘটছে। আওয়ামী লীগের পতনের অনেক কারণ থাকতে পারে, কিন্তু এই মিডিয়াগুলি আজকে যারা তেল মারতেছে বিএনপিকে, এরাই 24-এর 5 আগস্টের আগ পর্যন্ত সবাই শেখ হাসিনাকে তেল মেরেছে।
শেখ হাসিনাকে তেল মেরে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। এই বিএনপির ঘাড়ে এখন শহর হয়েছে এরা, বিএনপিরও পতন ঘটবে এদের এই তেল মারামারির কারণে। এদের এই তেল মারামারি যদি তারেক রহমান বন্ধ না করে এখনই, তাহলে তারেক রহমানের সর্বনাশ অতি নিকটে। তারা এদের দ্বারাই তারেক জিয়া একবার সর্বনাশ ঘটছে, ওনাকে এটা মাথায় রাখতে হবে। 2006 সালে যে উনি সেনা হেফাজতে যান, 8 সালে পরে ওনাকে চিকিৎসার জন্য ইংল্যান্ডে নেওয়া হয়, এরাই এটার নায়ক ছিল। 1/11 নায়ক, খলনায়ক এরাই ছিল। মাহফুজ, মতি সহ এই গ্রুপটা ছিল, এই গ্যাংটা ছিল এটার সাথে জড়িত। তারাই আজকে আবার বিএনপির গাড়ি শহর হয়েছে, এবং বিএনপির নেতারা এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ সিনিয়র নেতারা আবার তাদেরকে বিএনপিতে আশ্রয় দিয়েছে, আবার তারাই ডেকে এনেছে। বিএনপি সর্বনাশ করতেছে। তারেক জিয়াকে এখনই সাবধান হতে হবে এইসব অপসাংবাদিকদের বিরুদ্ধে এবং জাতির শত্রুর বিরুদ্ধে, যারা এভাবে একটা দেশে অস্থিতিশীল করার জন্য, ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য, বিদেশি স্বার্থ রক্ষার জন্য দেশে কাজ করে। এরা চিহ্নিত। এই চিহ্নিত এইসব শত্রুকে যদি আবার বিএনপি প্রশ্রয় দেয়, তাহলে বিএনপি সর্বনাশ নিশ্চিত, এবং বাংলাদেশেরও ক্ষতি হবে। শুধু বিএনপির ক্ষতি হবে না, তারেক জিয়ার ক্ষতি হবে না, ব্যক্তিগতভাবে তারেক জিয়া ক্ষতিগ্রস্ত হবে, বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমাদের দেশ অস্থিতিশীল হয়ে যাবে যদি এখনই সতর্ক সাবধান না হয়। এবং আরো অনেক সাংবাদিক আছে যারা তারেক জিয়াকে খুবই তেল মর্দন করতেছেন। গত 3 দিন থেকে দেখলাম, এবং এটা অব্যাহত থাকবে। এক একজনের এক একটা উদ্দেশ্য আছে। তারা নিশ্চিত যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে, এই ধ্যান ধারণা থেকে তারা তারেক জিয়ার পিছনে লাগছে। কেউ টেলিভিশনের মালিক হবে, আমি জানি অনেকের খবর, যে তারা ঘুরতেছেন বিএনপি ক্ষমতা আসলে টেলিভিশনের লাইসেন্স নেবেন, সরকারি সুবিধা নেবেন। এই জন্য বিএনপির এখন তেল মারতেছেন। কেউ মারতেছেন তার ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য, ব্যক্তিগত সুবিধার জন্য, যার এক একজনের এক একটা আছে। কেউ কিছু প্লট নিবেন, কেউ ব্যবসা নিবেন, কেউ টেন্ডার নিবেন, এক একজনের এক এক ধান্দা আছে। কেউ শত শত কোটি টাকার দুর্নীতি করবেন। আওয়ামী লীগের সময় যেভাবে করছে, ঠিক বিএনপিকে কাজে লাগিয়েও, বিএনপিকে ব্যবহার করে, তারেক জিয়াকে ব্যবহার করে ঠিক একই উদ্দেশ্য হাসিল করবেন। মহা উৎসাহে উদ্দীপনা নিয়ে তারা দুর্নীতি করবেন। এক কথায় হলো এটা, সবার এক জায়গায় স্বার্থ, যে সুবিধা নেয়া, ব্যক্তি সুবিধা নেয়া, দেশকে লুটপাট করে খাওয়া, বিএনপিকে, তারেক জিয়াকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করা। এটা হলো সবার একেবারে শেষ গন্তব্য যেটা, বা উদ্দেশ্য যেটা, যা স্বার্থ যেটা, এটা হলো সেটা। শেষ স্বার্থটা হলো তারেক জিয়াকে ব্যবহার করবে। এরপর তারেক জিয়া পচে যাক, গলে যাক, নষ্ট হয়ে যাক, তাদের কোনো সমস্যা নেই। যেভাবে ব্যবহার করে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করছে তারা, ঠিক একইভাবে তারেক জিয়াও হোক, কোনো সমস্যা নেই। তারেক জিয়া আবার হোক, এবং তারেক জিয়া আবার কবরে চলে যাক, মারা যাক, তাদের সমস্যা নেই। এইভাবে তারা যখন যে অবস্থা ভালো দেখে, এখন বিএনপির অবস্থা ভালো দেখছে, এখন যে বিএনপি আসার সম্ভাবনা আছে, বিএনপি না আসলে কি করবে? তখন তারা বোল পাল্টিয়ে আবার যারা ক্ষমতায় যাবে ঠিক তাদের পিছনে যাবে, তাদেরকে তৈলবর্জন করা শুরু করবে। এই তৈলবর্জনকারীরা চিহ্নিত, এদের থেকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে বিএনপিকে, তারেক জিয়াকে। না হয় বিএনপি সর্বনাশ হবে, তারেক জিয়া সর্বনাশ হবে, দেশের সর্বনাশ হবে। শুধু ক্ষতি একটা দলের হয় না, এরা একটা জাতির ক্ষতি করে, যেটা প্রমাণ গত 17 বছর। পুরো জাতি, তাদের ব্যক্তি স্বার্থের জন্য পুরো জাতি জিম্মি ছিল, এদের স্বার্থের জন্য জাতি জিম্মি ছিল। এদের থেকে মুক্তি হতে হবে, এদের থেকে দলকে মুক্ত করতে হবে, দেশকে মুক্ত করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।